দেখিয়া তার প্রেমে পড়ে গেছে, তার মহাব্বতে পড়ে গেছে, তার মহাব্বত অন্তরের মধ্যে এমনই ভাবে ঢেউ তুলছে যে তাকে দেখার জন্য প্রত্যেকটা কবি পাগল করা হয়ে গেছে। যখন তার ঠিকানা জানতে পারলো, তার কাছে যখন যাইতে চাইল, যে জায়গায় ওই মহিলা কবি শেয়ার লেখে, কবিতা লেখে, ওখান থেকে আওয়াজ আসে যে ভিতরে যাও, প্রবেশ করা যাবে না। কেন? ওই মহিলা আল্লাহর প্রেমে পাগল হইয়া এই শেয়ারগুলা লিখে, কিন্তু ওই মহিলার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে সে সাবলকের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত সে পর্দাহীনতা কখনো সে করে নাই। পর্দা ছাড়া সে বাহিরে আসে না, কাউকে চেহারাও দেখায় নাই, বিদায় তার সাথে কেউ দেখা করতে পারবে না। অথচ তার শেয়ার যার হাতে যা, সে মহিলা হোক বা পুরুষ হোক, তার শেয়ার, তার কবিতা দেখে প্রত্যেকটা মানুষ তার মহাব্বতে, তার প্রেমে পড়ে যায়। যদি সাধারণ দুনিয়ার লেখা দেখে প্রেমে মহাব্বতে পড়ে যায়, ডুবে যায়, তো আল্লাহ পাকের মহাব্বত না জানি কত বড় ব্যাপার স্যাপার। সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত আছে সেই বুঝে ওই প্রেমের কথা, ওই প্রেমের ব্যথা যে কত জ্বালা। যাই হোক, যার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত আছে, ভয় আছে, সেই কেবল আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে কোথায় আল্লাহর কথা হইতেছে সেখানে দৌড়াবে, যদি তার ভিতরে আল্লাহর বিশ্বাস, আস্থা থাকে। আমি অল্প কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কিছু সহিহ কথা বের করেন এবং যারা শুনবেন তাদের সহিহ কথাগুলা আমলের নিয়তে শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করেন যে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো এক হতে পারে না। শিক্ষিত মানুষ যে শিক্ষিত, তার সবসময় ভিতরে থাকে হুঁশ, আর যে অশিক্ষিত মূর্খ, তার কখনো থাকে না হুঁশ। আল্লাহ তাআলা বলছেন, শিক্ষিত কারা? যাদের দিলের মধ্যে আল্লাহর দেওয়া কুরআন, আল্লাহর দেওয়া হাদিস, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত, তার প্রশংসা, মোট কথা যার ভিতরে আল্লাহর দেওয়া ইলম আছে, সেই হলো শিক্ষিত। আর যার ভিতরে আল্লাহর দেওয়া ইলম নাই, সে হলো মূর্খ। ভাই, আপনি এসএসসি পাস করছেন, কামেল পাস করছেন, অনার্স পাস করছেন, বড় ডিগ্রি অর্জন করছেন, সব দুনিয়ার লাইনের ডিগ্রি, কিন্তু আপনার ভিতরে কোরআনের একটা অংশ নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যার দিলের মধ্যে আল্লাহর কোরআনের কোনো অংশ নাই, তার দিল হইল মুর্দা। আর যার দিলের মধ্যে মাওলা পাকের কোরআনের অংশ আছে, তার দিল হইল বড় জিন্দা। আর যার দিলের মধ্যে আল্লাহ পাকের কালাম নাই, তার দিল হইল মুর্দা। মানুষ মরে গেলে যেমন দাম থাকে না, যার দিলের মধ্যে, যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের কালাম নাই,
সে জীবিত, কিন্তু রাসূল বলেন না, যার দিলের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই তার দিল হইল মুর্দা। সে জীবিত, কিন্তু সে জীবিত থাকা সত্ত্বেও তার দিল হইল মুর্দা। যেমন একটা মানুষ মরে গেছে, তার ভিতরে যেমন রূহ না থাকলে সে মৃত হয়ে যায়। একটা মানুষ জীবিত, কিন্তু আল্লাহ পাকের কালাম না থাকার কারণে ওই ব্যক্তিটাকে কোরআনের ভাষায় সে জীবিত হয় না, হাদিসের ভাষায় সে জীবিত না, সে মুর্দা। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যে কোরআনের ইলম থাকা প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি। আর কোরআনের ইলম যে শিখে আর যে শিক্ষা দেয়, আপনি কি তাকে মূল্যহীন মনে করলেন? আমাদের সমাজে চুপ, যার ভিতরে কোরআনের ইলম আছে, যে কোরআন শিক্ষা এবং শিক্ষা দেয়, আমাদের সমাজের মধ্যে এমন যে তার আমরা দাবি দেখি মনে করি সে কি আর মোল্লা, মসজিদ পর্যন্তই দৌড়। ঠিক ঠিক না? ঠিক। হ্যাঁ, সে কোরআন পড়ছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আল্লাহর পয়গম্বর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও বান্দাবান্দি, যেই বান্দাবান্দি কোরআন শিখো এবং শিক্ষা দাও, তার মতো দামি দ্বিতীয় বান্দা আল্লাহর জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ। সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মর্যাদা কি করছেন? বাড়ায় দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছে, শুধুমাত্র কোরআন শিক্ষা করার কারণে, ভিতরে আল্লাহর কালাম থাকার কারণে। আল্লাহর কালামের এত দাম। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কোরআন নাই, হাদিস জানে না, পেটের মধ্যে ঘুমা মারলে একটা কোরআনের আয়াত বের হবে না। যদিও কোরআন শরীফ জানে, সূরা ফাতিহা বলতে বলবেন, আমি যদি জিজ্ঞাসা করি, ও মিয়া তোমার ভিতরে আল্লাহর কালাম আছে, বলো বলো দেখি সূরাতুল ফাতিহা একটু শুদ্ধ করে আমাকে শোনাও। যখন বলতে যাইবে 32টা দাঁত নড়াচড়া করে দিবে। এমন সমাজের মানুষ আছে না নাই? অবশ্যই আছে। এই পর্যায়ের কিছু মানুষ আছে, পীর দাবি করে। কি দাবি করে? পীর। আমাদের সমাজে পীর দাবি করে। আমি এমন এক জায়গায়, আল্লাহ আমাকে দিনের খেদমত করাইতেছে, ডানে তাকাইলে পীর, বামে তাকাইলে পীর, সামনে তাকাইলে পীর, পিছনে তাকাইলে পীর, খালি পীর, খালি কি পীর। ও মিয়া, আল্লাহর কোরআনের ভাষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামের হাদিসের ভাষায় তোমাদেরকে জানায় দেয়, পীর কোনোদিন বন্ধ হয় না, আর বন্ধ কোনোদিন পীর হয় না। ঠিক কি না? ঠিক। পীর কোনোদিন বন্ধ হয় না, আর বন্ধ কোনোদিন পীর হয় না। আমাদের সমাজে যেগুলোর ভিতরে বোমা মারলেও কোরআনের আয়াত সহি করে বের হবে না, সে কখনো পীর হতে পারে না, সে হলো বন্ধ শয়তান। ঠিক। সে কি? বন্ধ টাটকা শয়তান। সে হলো শয়তানের গুড়া। সে কি? গুড়া। আল্লাহর হাদিস, আল্লাহর কোরআনের ভাষা। সে তো মূর্খ, তার দিল হইল মুর্দা, কারণ তার ভিতরে কোরআনের অংশ নাই। বলা হয়েছে ওই মাঝার
ওই খানকা ভেঙ্গে চুরমার করে উড়ায় দাও। যে খানকার সাথে, যে পীরের সাথে, যে দরগার সাথে, যে ওরাসের সাথে কোরআন ও হাদিসের কোনো সম্পর্ক নাই, কি নেই? সম্পর্ক নাই। যেই মাজারের সাথে কোরআন হাদিসের সম্পর্ক নাই, সেটা ভেঙ্গে চুরমার করে দাও। আর যেই খানকার সাথে, পীরের সাথে, যেই মাজারের সাথে কোরআনের সম্পর্ক আছে, হাদিসের সম্পর্ক আছে, সেইটা বানতে গেলে আপনারা কেন, আমি যদি সামনে থাকি তার দাঁতগুলো ভেঙে ফেলবো। ঠিক। কারণ ওই মাজারের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, আল্লাহর পয়গম্বরের হাদিসের সাথে সম্পর্ক, রাসূলের সাথে যেই মাজার, যেই পীরের খানকা, যে পীরের সম্পর্ক, তার মাজার ভাঙতে গেলে তার হাতগুলা ভেঙে দিব। আর যেই মাজারের সাথে, যেই পীরের সাথে, যেই খানকার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যেই মাজারের সাথে, যেই পীরের সাথে, যেই খানকার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই, সেই মাজারকে, সেই পীরকে, সেই খানকাকে আমরা ভেঙে চুরমার করে দিব। ঠিক কিনা বলে? সেই মাজার আমরা চোখে দেখতে চাই না, সেই খানকা আমরা দেখতে চাই না। ওই যেই খানকার সাথে, যে মাজারের সাথে কোরআনের সম্পর্ক নাই, তার সম্পর্ক হলো ইবলিস, শয়তানের। কথা বলেন ঠিক না? ঠিক ঠিক না? ঠিক ঠিক। তার সাথে সম্পর্ক হলো শয়তানের, তার সাথে সম্পর্ক হলো গাঞ্জাখোরের, তার সাথে সম্পর্ক হলো মদের, তার সাথে সম্পর্ক হলো গুনাহ। এমন খানকা, এমন মাজার আমাদের 4 নং পারানগঞ্জ ইউনিয়নে আমরা দেখতে চাই না। ঠিক। এই পারানগঞ্জ ইউনিয়ন হইল আলেম ওলামাদের ইউনিয়ন। এই পারানগঞ্জের মাটি হলো আলেম ওলামাদের মাটি। এই পারানগঞ্জের মাটি হলো তলেবে ইলমদের মাটি। এই পারানগঞ্জের মাটি হলো কোরআন হাদিসের মাটি। আমাদের সমাজে এমন কিছু বেহায়াপনা, অশ্লীলতা কাজ আছে, আল্লাহর কোরআনের ভয় আছে, যার অন্তরে সে এইগুলা কাজ করতে পারে না। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ও আমার উম্মতের দল, আমার উম্মতের মধ্যে এমন একটা জামাত থাকবে, যে জামাতটা হবে আল্লাহর এক জামাত। যে জামাত দাবি করবে আমি মুসলমান, আমার দিলের মধ্যে আছে আল্লাহর ঈমান। যে দাবি করবে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, আমার দিলের মধ্যে আল্লাহর বিশ্বাস, আস্থা আছে, আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার জাহান্নামের ভয় আছে, এমন এক জামাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, এমন এক জামাত, যেই জামাত দাবি করবে আমাদের জামাত হইল আল্লাহর, আমাদের জামাত হলো নবীজির, এমন এক জামাতের মধ্যে যদি একজন বিশাল এক জামাত, যেই জামাত দাবি করে আল্লাহর, এই জামাত হলো আল্লাহর, এই জামাতের মধ্যে যদি একজন মাত্র প্রকাশ্য গুনাহ করে, এই গুনার মধ্যে যদি এমন কোন ব্যক্তি না থাকে, আতা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
চোখের সামনে প্রকাশ্যভাবে গুনার কাজ হচ্ছে, বাধা আসে না। এমন যদি হয়, আল্লাহ রাসূল বলেন ওই জামাতটা বেশি দিন টিকবে না। যদি বাধা না দেওয়া হয়, এই গুনাহটা এমনই ভাবে তাদের দিলের মধ্যে আসর করবে, তাদের দিলের মধ্যে এমনই ভাবে প্রকাশ পেয়ে যাবে, এমনই ভাবে প্রভাব পড়বে। একজন গুনাহ করতে করতে সবাই যখন এই জামাতের মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন গুনাহকে আর গুনাহ মনে করবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আমার বান্দা দাবি করে যখন প্রকাশ্য ওই জামাতের মধ্যে গুনাহ হয়, গুনাহকে যখন বাধা না দেওয়া হয়, প্রকাশ্য গুনাহ